আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইব্রাহিম নবী যে করলেন আগুনের মধ্যে বসিয়া, আমরা সবাই জিকির করে ওয়াজ মাহফিলে বসিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ লা ইলাহা, জুড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ইন্নাস নবী জিকির করলেন মাছের পেটে বসিয়া, ইন্নাস নবী জিকির করলেন মাছের পেটে বসিয়া। আমরা সবাই জিকির করে ওয়াজ মাহফিলে বসিয়া। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের। জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের। মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমর লাখ লাখ শুকরিয়া। আপনারা চন্দ্রপুর মসজিদরে কেন্দ্র করিয়া, চন্দ্রপুর পুরাতন জামে মসজিদরে কেন্দ্র করিয়া আপনারা দিনিয়া মহফিলর আয়োজন করছেন। উলামায়ে কেরাম হলরে দাওয়াত করছেন। এক একজন এক এক সময় নির্দিষ্ট করিয়া দিচ্ছেন, ইনশাআল্লাহ আশা রাখি আর আইবা। আমারও আপনার পক্ষ থেকে দাওয়াত করা হয়েছে, যেন রিজেক যায়, অন বন্দা যায়, কোনো বাধা বিন্দবে আটকাইতে পারে না। হোক সুবহানাল্লাহ। রিজেক যেন থাকবো, যত তোমার মানুষ বাধা দেখবো, রিজেক যে জমিনও থাকবো ও জমিনও বন্দা যাইব। হোক সুবহানাল্লাহ। যেন খায়া যায়, অন মায়া যায়। হোক সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হল মসজিদ কান আল্লাহর ঘর, জন্নতর এক সময় তাহলে মসজিদ। একদিন কিয়ামত আইব, এখানে আমরা সবর একদিন বিশ্বাস আছে না নি? মাতো কোয়া একদিন কিয়ামত হইব, বিশ্বর জমিন রুই রুই তেজা তেজা হইয়া উড়িব। কিন্তু যেন যে মসজিদ আছে, মসজিদ আপনার জায়গা তোবার থাকবো, মসজিদের এখান ইটো উন্ডিত না। হোক সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হন আর বাই হল, কিয়ামতের দিন আল্লাহ যত মসজিদ আছে সারা মসজিদরে অর্ডার করবার, বা মসজিদ ও জায়গার থেকে উঠি যাও, আর উঠিয়া আমার ঘর বতুল্লার লগে আইয়া জন্ট লাগো। মসজিদে উঠা করব, আমি আল্লাহ যাইতাম না। আমার প্যাসেঞ্জার আসন, আমার গোষ্ঠীর বেটাইন আসন, আমার গোষ্ঠীর বেটিন আসন। ও আল্লাহ কইবার, বা তোমার প্যাসেঞ্জার খারা, তোমার গোষ্ঠীর বেটাইন খারা। মসজিদে উঠা করব, যারা মসজিদ বানাইছিলা
মসজিদের জমিন দিসলা, মসজিদ আইয়া নমাজ পড়লাম, ইমাম সাহেবের বেতন দিসলাম, সবাই মক্তব্য হুরুতা হরাইসলা, এরা ইয়া তার লাগে আমার গোষ্ঠীর বেটায় এরার আমি তুইয়া যাইতাম না। আমার সাইরো কোনার মধ্যে 4টা শাখা লাগাইয়া দেও, আমি আজ তারার লাগে সুপার হইতা, আর ভিতরে হারাইয়া আমি আপনার গর্ব তুল্লার লগে লইয়া গিয়া জন লাগতাম। সুবহানাল্লাহ। আর আমার গোষ্ঠীর বেটিনও আসো মসজিদ, আল্লাহ হইবার মসজিদ আমার গোষ্ঠীর বেটি না রে করগুয়া ও মসজিদ ওটা হইব আল্লাহ দেশের বেটিন মসজিদ আজান নিয়া নমাজ উঠলা, এগুন আমার গোষ্ঠীর বেটি, এগুন তোরও তুইয়া যাইতাম না। আমার সাইরো কোনার 4টা শাখা লাগাইয়া দেও, আমি ভিতরে হারাইয়া আর তারারে বতুল্লাহ আপনার ঘরের লগে লইয়া গিয়ে আমি জন লাগতাম। সুবহানাল্লাহ। ও আল্লাহ ভরিতারে হইবাকে ভরিস্তা হল, তুমি তার মসজিদের সাইরো কোনার মধ্যে 4টা শাখা লাগাইয়া দেও, আর মসজিদ রেখো জায়গা থেকে উঠিয়া আমার ঘর বতুল্লাহ লগাইয়া জন লাগিয়ে যাইত। সুবহানাল্লাহ। এখন যদি মসজিদে কিয়ামত দিন আমরা ভিতরে হারাইয়া আর বতুল্লাহ আল্লাহর ঘরের লগে লইয়া গিয়ে আমরা জন্ট লাগি যায়, তে আমরা দনে গরিব লুলা লেংলা খানা খালুয়া আমরা খেউরের আর কোনো চিন্তা আছে নি? যা কোনো চিন্তা নাই। যাই হোক, আমার বুজুর্গ হল ভূমিকাতে আয়াতে করিমা পড়ছি, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হইতরা ইমানওয়ালা ইমানওয়ালি ও মুমিন হল, তুমি তার নিজেও দুজক থাকি বাঁচো আর তোমার তান আহলে আহলে দুজক থাকি বাঁচাও, বাপও দুজক থাকি বাঁচো, ফুয়ারে দুজক থাকি বাঁচাও, বাপও দুজক থাকি বাঁচো, ফুড়িরেও দুজক থাকি বাঁচাও, নিজেও দুজক থাকি বাঁচো, তোমার বিবিরেও দুজক থাকি বাঁচাও। এর লাগে আমার বুজুর্গ হল আর বাই হল নবীজে ফরমাইছেন কে প্রত্যেক নর এবং নারীর লাগিয়া তলবুল হালালে ওয়াজিবুন আল্লাহ কুল্লা মুসলিমিন ও মুসলিমাতিন আও কামা কাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল ফরমাইতা প্রত্যেক নর নারীর লাগে ইলম শিক্ষা করা ফান মা ইয়াজুদি বিসসালাত, নমাজ আনতাজা প্রত্যেক নর নারীর লাগে শিক্ষা করা ফান। যে শিক্ষার মধ্যে হইলে যায় কে বেটাইন তোর নমাজ মসজিদও আর বেটিন তোর নমাজ করো, যে শিক্ষার মধ্যে হইলে যায় কে মায়ের ফাঁস চলে বেশ আর বাহই লাগে ব্যস্ত দরজা ই আমার বুজুর্গ হল এই শিক্ষা আপনার কলজ হইবানি, এই শিক্ষা আপনার কলজ কে কোনো ফুয়া পাইব কে মায়ের ফাঁস চলে বেশ আর বাহই লাগে ব্যস্ত দরজা, এটা আপনার শিলচার ইউনিভার্সিটিতে গেলে হবা যাইব না। সাহ লড়ালড়ি করিও না বাবা, এর লাগে আমি সকল তারত বইতেও দিই না। আমি মানুষ সবচেয়ে বত্তর সবচেয়ে খারাপ গুণাগার এক মানুষ। আমার এই ভাইয়ে দাওয়াত দিছ, আমি ভুলে গেছি ডেটও আমি লেখছি না। হঠাৎ 2-3 দিন আগে ফরমারে কজন হজুর আমরা চন্দ্রপুর পুরাতন মসজিদ ও আমার মনে করছে এখান তো আমরা আর শেখ সাহেবর মসজিদ, এবার জোরের বাদ থেকে আসলাম আমার ফারুক ভাইয়ের মসজিদ তান্তানোর হামসায় তো ওয়াজ চলে, জোরের বাদ থেকে আসর পর্যন্ত আসলাম। মহফিলে উঠি করলে শয়তান খুশি হয়ে আল্লাহ বেজার হই। এর লাগে কিছু মানুষ মহফিলে বোয়ার বাদে মহফিল নষ্ট হয়, কিছু মানুষ দাঁড়ো বইলে ওয়াইজর ওয়াজ নষ্ট হয়। ওয়াজ শুরু হওয়ার বাদেও দিয়ে একজন দাঁড়ো থেকে উঠিয়া যায় নি তো ওয়াইজর মনে হইব আমার মা থেকে টান বালা লাগছে না, এর লাগে উঠিয়া যাইতরা। এর লাগে সকল মানুষ আমার দাঁড়াবো আমার বালা লাগে না, কারণ কিছু মানুষের কারণে মহফিল ভাঙ্গে আর কিছু মানুষের কারণে মহফিল জুড়ে। এই মহফিল গান বানাইতে আপনার খাইল কইসন আর আইজ হয়েছে ইলা নাই। আমার বাড়িও যদি ভবানীপুর থেকে 88 ইংরেজিতে আমরা গেছি কি আপনার বেউল, 88 ইংরেজিতে আমরা বেউল গেছি গিয়া। রাস্তাঘাটের খুব অসুবিধা। ও অলিয়া কামেল ফির ফরিদ আহমদ সাহেব শাহবাদর হজুর আপনারা সবে চিন্তা শাহবাদর শেখ সাহেবরে লইয়া আর রতনপুরের মহদ্দিস সাহেব রতনপুরি হজুর টান 10 লইয়া মশরা করিয়া ও আমার বাড়ির দ্বারা মসজিদ বানানো হয়েছে। এই বছর 2.5 দিন ওয়াজ হয়েছে। হোকা সুবহানাল্লাহ। এটা একটা মহফিল যারা করেন এরা বুঝুন। বিয়া বাড়ি তখন জানি আপনার বিয়ার আগের দিন মানুষ বেজান হওয়া যায়, নীল্লা চুরি করিলেন কইনা বিদায় করতে সময় নানি, আর বাদো দিন খোড়াই ধরা মানুষ হওয়া যায় না। এটা মহফিল যারা করছেন চান্দাল তুলছন, কত মা তুলছন, একদলে কইছেন ওয়াজও চান্দা আমরা দেই না, ইলা মাতনি না না ওয়াজ দিয়ে কিনা কত আমরা ওয়াজও চান্দা দেই না। কত জানা কত হলর মা তুলছন, বাই আনতে শুনিয়া মাহফিলে তোর মহফিল বানাইছন,
এর লাগে উঠা উঠে করবা না, উঠলে মনে হয় যেন মাত বালা লাগে না উঠে যাইতরা। আর হুরুতার যেন মুখ কন্ট্রোল করতায়, বেটিন লইয়া যেন আমরা খাইয়ার দে বাবা, এটা বহুত বড় এক জেহাদ করে খাইয়ার। বেটিন তোর মুখ যেন ব্রেক মারা, এটা বহুত কঠিন আছে। আবো দেখো সুগ্রিন তো গফ কথা বন করো, বেটিন তোর মুখে ব্রেক মারা বহুত কঠিন। বেটার 3 বেটি আসলা, আলিমকল দাওয়াত দিছে, আইসন মাগরিবর বাদে 3 জন মেসা, বাজার থেকে মাছ আনতে লেট হয়েছে, মাগরিবর নমাজ ফতো গেছে কি বেটা আপনার ঘরে নমাজও লাগছে। 3 বেটিরও কইছে তোমরা মাতিও না, মুখ বন্ধ করিব, আলিমকলে শুনবা। উন্দাল্লো আসলো বাত বয়, বাত উতরাই আইতে সময় হরা হরা হরে না নিসা, হরাই গো হরি যা জ্ঞানা মাতে হরাই দিলে তো না নি, হরা ফড়ি গেছে তোলা মারি হরাই দিলে তো না নিবা। ও যেন বেটিন তো এটা তেলার ঘর হদা, বেটিন তোর ফাওয়ারে আর রায়তর হওয়ারে সমান না নি, এটা মূলরও তেড়া। বেটিন তোর মগজ হম 2 বেটির মগজে 1 বেটার মগজ, এটার বোঝ হম এটা মূলরও তেড়া। বেটা কইছে মাতিও না, আলিমকলে মাত উনবা, হরা উতরাইয়া বাত উতরাইয়া হরা পড়ছে, ওগু খলে খলে জ্ঞানা মাতি হরাই দিলে হয় না নিজা। বেটি বড় গু আসলে নাখড়া, এগো উঠা বলছে হনানু হনি গেটে গিয়া, আর মাইলা এগো আসলে তুতলা, এগে উঠা কইছে তাই নকছ মাতিতা না, তাই মাথা হয়েছে নি না না। আর হুরু এগো আসলে আপনার আজলা, তাই উঠা কইছে তালা মাতন আমি না, 3 গুর মাত হয়েছে নি না না। তো বেটিন তোর মুখ এটা ব্রেক মারারে বাবা বহুত কঠিন। বেটিন লইয়া যেন আমরা খাইয়ার, এটা নাকে নল চেঁচে খাইয়ার, সুরের মা খান্দে তার মনে মনে জোরে বাবা আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করিও। ও যেন বেটিনতে যদি আমরা বেটাইন তোরে সাধু করি নিতা, আর বেটিন তোর লগাইলে আমরা আও কি করতাম, তো গুয়া গাছও বান্ধে কাফরাঙ্গে মরিচ লাগাইলা হনে। বেটিনে তার বড় ধৈর্য হম, এটা মুলুরও থেনা বুঝছই নানি। এর লাগে মাইও হল ওয়াজ আমার সাহেব এক সাবজেক্টও হয়েছেন, আমি জানো ওয়াজও যাই সাবজেক্ট দিলে ললা পালা লাগে, এক সাবজেক্টও মাথা যায়। তুমি তাই মাতিও না, সময় হম আমার বুজুর্গ হল আর বাই হল, উড়ির বান গুড়ি তার জাফির বান মুড়িদ, তেতই বেখা ফুলো আর মানুষ বেখা মূলো। এখন মার ফার চলে বেশ, আর বাহুই লাগি ব্যস্ত দরজা, নমাজ আল্লাহ আল্লাহ বেজার হইবা, মসজিদ আল্লাহ নমাজ, মসজিদকে বেটা মানুষের নমাজ পড়া লাগে, বেটা মানুষের নমাজ বিনা জরুরতে মসজিদ হয় না। ওখানে আপনার শিলচার ইউনিভার্সিটিত গিয়া ফুয়া পাইব না, লালার কলেজ গিয়া পাইব, পাইতইলে আপনার সবাই মত। এর লাগে তো কিতাবালায় হইতরা যে সবাই মক্তবর এক অর্থ ইয়াত সুবে সুবে সকাল সকাল हो गए सुबह उठ मेरे प्यारे, तुझ गए शामे चुप गए तारे, ठंडी ठंडी हवा सर सर सर, कुसुम पहले है नूर की चादर, मोरग भी बोलता है कोकोड़ों कोको, चौड़ाई भी कहता है चो चो चो, नहीं सर से जिंदगी पाई, शुक्र अल्लाह का बेजा लाओ, जाओ झटपट नमाज पढ़े आओ। सुबहान अल्लाह। ও কইতা যে সময় আপনার সকাল হয়ে গেল, আপনার ফজরের নমাজ পড়িয়া ও ফুয়া করে মোতালা ফ্যান্ট বদলাইয়া, ফুড়িও করে মোতালা ফ্যান্ট বদলাইয়া বলে মাইও এখন তুমি মসজিদে যাইতা গিয়া, সুন্দর করে করে মাথা উন্না খান দিবা, বুর্গার খোল্লা গো মাথা দিয়া সুন্দর করে মক্তব্য ফাটাইয়া দেও, মা বাবার লাগিয়া ফর্জ। এখন ফুয়াকে বুঝবো নি মক্তব্য শিক্ষা হলা গুরুত্ব, মক্তব্য না গেলে না হইব, ওখান কুটিমুটি শুক্রাকে বুঝবো। ফুয়া যদি হইতে বিয়ানে দেখবা ডাল লইব, আর ঘরের পিঠে দেখি আপনার বাঁশ কাটিব, কুবি কিটিব, কিতারে বাবা কিতা করতে বলে জি না আব্বা আমি বের দিয়া, ফুয়াই তোর দিন তোর মতা নানি। আর ফুড়ি যদি হইতে বিয়ানে দেখবা আপনার হরা বাং আগে আগে আসলো মাটির হরা, এলকু বার হয়েছে আপনার খোলা বাঙ্গা ফ্রিজ, খোলা বাঙ্গা ফ্রিজ এগুয়া সগুলো লইব, আর মার হাড়ির থেকে টেনা টোমা লইব, বাপর ভাড়া লুঙ্গি থেকে লুঙ্গি আর টোমা লইব, আর গরর ভিজে গিয়া দেখবা আপনার মালই দিয়া একগুত আপনার রিফুজির ফাত্তা দিয়ে আপনার বাটির ফাত্তা দিয়ে তরকারি রানবো,
আরেকগুত আপনার দুল দিয়ে আপনার ভাত রান্ধিবা ও ফাত্তার দেখবা একে একে বাটিবা লক লক দেখাইয়া করবে তারা এটা ভাত খাইতা তরকারি খাইতরা তুলা ভাতে যখন দেখবা কেন বুড়া লাগে গেছে গিয়া ও মার তেনার খানি দিয়ে বানাইবা আপনার হাড়ির টুমানিয়া ভারিয়া বানাইবা একগু কইনা আর বাফর ফারা লুঙ্গি থেকে একটু মানিয়া লিখা গুত বেড়াইয়া একগু বানাইবা দামান ওই একগুর লগে আরেকগুরে বিয়াও দিবা আর যেটুকু দেখবা কেন বুড়া লাগে গেছে উঠা কইবা খালুম দালুম শেষ ওখানে লগে হুরুতা ফুরিন তোর দিন ধর্ম আর ফুয়াতে আপনার ডাল হইয়া এড়া বাগিয়া আপনার বাঁশ কাটিব কুফি কুটিব সবাই মক্তব্য শিক্ষা অত গুরুত্ব হুরুতায় ওখান বুঝবো বুঝতো না এর লাগে তো আল্লাহ রসুল ফরমাইছেন প্রত্যেক ঘরে আপনার হুরুতা জন্ম লয় মুমিন হইয়া মা বাপে ইহুদি বানায় মা বাপে খ্রিস্টান বানায় মা বাপে নাস্তিক বানায় আমার বুজুর্গ হল আর বায়ু হল এর লাগে তো আল্লাহ রসুল ফরমাইছেন ফুয়ারে মাস্টরও বানাও কোনো বাধা না আল্লাহওয়ালা মাস্টর হইতাম আল্লাহওয়ালা ডাক্তার হইতাম আল্লাহওয়ালা ইঞ্জিনিয়ার হইতাম আমার বুজুর্গ হল আর বায়ু হল ও যদি আমরা ছেলে মেরে আমরা সবাই বক্তব্য বর্ত করে দিলাই ইনশাআল্লাহ ডেইলি যদিও বাচ্চাটা আপনার সবাই বক্তব্য আয় এগিয়ে আপনার নমাজও যত মাসলা আছে সবাই বক্তব্য পাই লইব উজুর মাসলা ভাইব গুসলের মাসলা ভাইব আজ বহুত ফাইনতে গুসল জানুন না এর হিদিন এক মসজিদ জুম্মার বাদে ওয়াজ উজু হরা ক্লাস বেটায় আপনার খালি জপার হরাই খালি উজু হরে উজুও জানে না আমার পাঞ্জাবির অর্ধেক বুঝাই দিয়েছে মাতবা না সময় কম মানুষের চোখ যে বাজায় দিল বাজায় কইলাম রে বেটা উজু জানোস কানি পাঞ্জাবির হাঁসত অর্ধেক বুঝাইয়া বলে যে না উজু জানতাম নাকি জানা আছে সময়ের অভাব কইলাম রে না বেমার আছে জিজ্ঞার কইলে এটা মুজুর খরচ কটা কইলাম উজুর মাঝে খবর উঠিয়া কইল হুজুর উজুর মাঝে 9 ফর নাউজুবিল্লাহ কও নবা কোন মেসাবে ফলাইছিলাম উজুর মাঝে 9 ফর কইলাম রে সুকুম বুদাই খানটা কি আইছে রে ফইলাও তো ওগেও আমার লগে ওয়াজ লাগাই দিছে কইলাম বাবা খোঁজাই 9টা ফরজ কইছ তো উজুর মাঝে এক মুঠ থাকি কইয়া যা কইতে কইতে 13টা কইল কইলাম রে বেটা কইলে 9 গু আর কইয়া হাসত 13 গু কইল হুজুর কুতবার আজান হয়ে যাইব নাইলে আরো কইলাম মনে কইলাম রে তো উজু জানে না ইলা বেমার সমাজও আছে না নি গোসলের মাঝে খবর গোসলের মাঝে 3 ফর 1 নম্বর গলগলার সহিত কুল্লি করা আর 2 নম্বর নাকের নরম অংশ হইতে পানি পৌঁছানো আর 3 নম্বর সমস্ত শরীর ভালোভাবে দৌত করা ও 3টা ফরজ না নিবা গোসল লামছে এক তো উদলা গত্রে কইলাম রে বেটা শরীয়ত আইছে আপনার বেটা মানুষের শরীর উদলা থাকা মকরু তুমি উদলা কিরে আমার কইল হুজুর এটা আমার জানা আছে কইলাম বাবা তোর যদি অত জানা রে তোর বগলোর অবস্থা যে আল্লাহ দেখি আর খেরর ফেন 3 গইব নাউজুবিল্লাহ শরীয়ত আইছে আপনার গুপ্ত জায়গার যে চুলগুলো আছে প্রতি 40 দিন ভিতরে খাটি লাইতে খাটা শূন্য ফুরকিত উদলা শৈলী আপনার গোসল করে মানুষের সামনে কইলাম উদলা থাকা মকরু কইল হুজুর এটা মাসলা আমার জানা আছে কইলাম বাবা যদি তোর তো যদি মাসলা জানা রে তো তোর বগলোর আল্লতি থাকি খেরর ফেন 3 গইব কইলাম বাবা বগলো যদি ইলারেতে বাদ বাকি তাত বনর চিতাবাগ লুকাইতা পারবা কইলাম গোসলের মাঝে খবর খোয়া লাগবো নাইলে বুড়াইলেই মুহর কি যাতা মারিয়া বেকুফ আমার ওইটা হলে হুজুর গোসলের মাঝে 5 ফরজ বিলে 5 দশ কিতা কেন খোয়া লাগবো বিলে 1 নম্বর লাখ সাবন 2 নম্বর লুঙ্গি 3 নম্বর স্যান্ডেল 4 নম্বর শ্যাম্পু আর 5 নম্বর লুঙ্গি হইলাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এগুলো তো গোসলের ফরজ জানে না রে হুরুতা 3 গু পাইছে এগুলো তো বিনা গোসলের নাউজুবিল্লাহ এটা গোসলের ফরজ খানকে জানতো ইউনিভার্সিটি পাইব না কলেজে পাইব না নবুদত পাইব এটা শিখতে হইলে কোন জায়গা শিখতো সবাই মত এর লাগে তো নবীজ কইসন যদি আপনার মক্তবর একদিন করে পড়া ছাত্রর মক্তবর পড়া বন্ধ হয়ে যায় 40 দিন করে পড়ার বরকত কমে যায় মাতিও না বাবা অকল মাতিও না
একদিন মক্তবর ফোড়া বন্ধ হইলে 40 দিন করে ফোড়ার বরকত কমে যায় গিয়া। আসসালামু আলাইকুম ভাই। একদিন মক্তবর ফোড়া বন্ধ হইলে 40 দিন করে ফোড়ার বরকত কমে যায়। এর লাগি হুরুতা আগুন রেগুলার মক্তব দিবা। সবাই মক্তব সুবে সুবে সকাল সকাল প্রায় বাড়িন তোর হুরুতা 7টার সময় মসজিদ হয়। আমিও মসজিদ মক্তব কদিন ফোড়াইছি, দেখবা বিয়ান করে হাল্লতটা বড় খারাপ থাকে। ফারা বালিশও হুতিসলো, মাথা রইছে রুই, ফ্যানটো মুতিসলো মুতর গন্ধ। ফইলাও খালি মক্তব আইতো, ফইলাও রহমতর হরিস্তা দুজন আপনার সিরির বন্ধ দিয়ে দৌড়। আর তুরা বাদে যেমন সিলিন্ডার লিক হয়েছে, বাই ভেতর ফাঁদ তো বুধবারায়। তুলা বাদে যেমন ফাঁদ মারছে, শয়তানে কইছে না আমিও বইতাম পারতাম না, শয়তানও দিছে 14 আলিবায় দৌড়। আর ইমাম সাহেব দর্শন মুখর রুমাল দিয়ে টিফা মারিয়া। এখন ইমাম হল্লো তো কিলাকিলি শুরু হইব না নি, দপক্ষ জগুসল ওগুর নাম কিলাকিলি। বেতন কুল্লর 3500 5000 কথা ভাইয়া আপনার সবাই মক্তব আপনার উলামায়ে কেরাম হলে মসজিদ মাদ্রাসা ফলাই ত্রাণানে সাহাব হল। এর লাগি আপনার হুরুতা থাকলেও বেতন দিতায়, না থাকলেও বেতন দিতায়। মাত বুঝা জাননি একদলে কই না আমরা হুরুতা নাইবা, আমরা 50 টাকা দিব 100 দিতাম নাই। কাল তোমার ভাইতে আল্লাহ নাতিনো সাথে রোগু দিবা, হি বেটার আল্লাহ বানাইলেই বাজিরো। এর লাগে হুরুতা থাকলেও বেতন দিতায়, না থাকলেও মসজিদের বেতন দিতায়। আমরা সবে আমল করবো ইনশাআল্লাহ। হকুয়া হুরুতা কিন্তু রেগুলার মক্তব্য ফাটাই দিতাম। আমার বুজুর্গ হল আর বাই হল মেসাবে মারলে বিশাল লই আইতাম নাই। যে হুরুতা 1 দিন আর 3 দিন আয় না, এই বাচ্চায় আপনার সবাই মক্তবর শিক্ষা এগেও তো গুরুত্ব বুঝবো। যেগুলো আপনার সপ্তাহ 3 দিন আইলো, 3 দিন আইলো না, আইলোতে আপনার ইগুর বস্তার হতা কুন্ডা, হিগুর তো কি লুকাইলা, হিগুর করে দি উন্নাত গাই দে। মেসাব তো মুঠিত বুয়াত নানি, মেসাব কইলা আও ভোলা লই লইতাম। এখন 3 দিনে আইছে, আইয়া সারা বিয়ান খাটাইলেছে, এগুর বস্তার হুতা উন্ডানি, হিগুর তো কি লুকার, হিগুর উন্নাত করে গাই দে। এখন মেসাবে ডাক দিছ না ভোলা লইতাম, ই ছাত্রগু আইব নি, মুখ লুকাইব। কিতাল লাগি এক তো 3 দিনে আইছে, আর পড়ার সময় কুন্টা কুন্টে শেষ করে দিছে। এখন ই হুরুতারে আপনার মেসাবে মারবা নানি, এগুলো তো খেসিন জবর খেস নোয়ালিও জবর না, খেসনার দরকার আসেনি না না। আর মেসাবে মাঝে মধ্যে মারলে বিশাল লই আইবা না। যদি আপনার মেসাবে মাঝে মধ্যে আপনার 2-1টা সিংলাদি বাড়ি মারুন, ইলে তো পাইছে আপনার মসজিদ আইয়া ইমামরে বেটা কুফি দিয়ে বাড়ির দুঃখু মারি দিছে। বর্তমানে এই মহল্লাতে আমি ওয়াজও দেখলাম, বর্তমানে কে চলে। এর লাগে আমার বুজুর্গ হল হুরুতারে মেসাবে মাঝে মধ্যে মারলে আপনারা বিশাল লই আইবা না। উস্তাদ হইয়া থাকলাম মা বাবার বরাবর, যদি উস্তাদর দিল আপনার বদুয়া লাগি যায়, মা বাবার বদুয়া জ্বালা আপনার ডাইরেক্ট কবুল। আমার মুফতি সাহেব দারো আসন, আমার ভাই মুফতি আব্দুল হালিম সাহেব, মা বাবার দোয়াত কোনো পর্দা নাই। মা বাপে যে দোয়া করেন ডাইরেক্ট কবুল, উস্তাদ হলে যে দোয়া করেন ডাইরেক্ট কবুল। উস্তাদর বদুয়া লাগলে জোয়ানকিত মরবায়, বেজ্জতি মত হইব। মা বাপর বদুয়া লাগলে বেজ্জতি মত হইব। যেবা যাইবা মাসে তোমার দূর দূর শেষ করবা, জিন্দগির শান্তি থাকতো নাই। সেই মূলাও দিয়ে উস্তাদর এক ছাত্রের উপরে বদুয়া লাগি যায়, ওলা সারা জিন্দগি মাসে দূর দূর শেষ করবা। আমার বায়ু হল মরতে ইমান নসিব হইতো নাই। এর লাগে আপনারা মক্তবর মেসাবরে সম্মান করবাম, ইমাম সাহেবরে দাম দিবাম। মাঝে মধ্যে যদি হুরুতারে ডান্ডা দেন, বিশাল লই আইবা না। 3 দিন আইছে মসজিদ আইয়া শুরু করছে আপনার কুন্টা কুন্টি, তকি লুকাইলেছে আর সুগরার মেসা বটান গিয়া বিচার দিছে সুগরায়। এরে মেসাবে যেমনে দুগ্গু বাড়ি মারছুন, বাড়িত গেছে আপনার খান্দিয়া, আর বেটিয়ে লইছে হুরুন আইছে মসজিদ। মৌলানা কইলা ভাই যেমনে দেখছি বেটি হুরুন লইয়া আইছে, লগে লগে খালি দৌড়াইয়া উঠে আমি বারিন্দার গিরিল মারছি। আইয়াও কইছে আজ 12 তোরে হুরুন দিব যাইতাম। ও ইমাম সাহেব থাকা অবস্থাত ও বেটিওগু মরছে। ইমাম সাহেব কইছেন আমি জনজাত যাইয়ার না,
মাফ চাবা মাফ দেবা মুমিনের সিবতলা নানি হুজুর ইমাম সাহেব কইছেন বেটে ভুল করলি আজকে আমি মাফ দিলাইছি কিন্তু আমি জনজাত যাই না জনজাত যাবার বাদে হুরনির কথা মনে হইব নবী যে ওয়াকশিরে কইল না ওয়াকশি ইমান আনছো তুমি ব্যস্ত যাইবা কিন্তু কিয়ামতের দিন আমার সামনে পড়িও না সামনে পড়লে আমার চাচা হামজার কথা মনে হইব মানুষের দিলইলা ধাক্কা দিয়া কোনো কথা কইবা না উলামা কেরাম লইয়া থাকলা নবীজুর ওয়ারিস আল উলামা ওরাসাতুল আম্বিয়া উলামা কেরাম নবীজুর ওয়ারিস এক আলিমরে যদি মায়া করো নবীরে মায়া করলায় এক আলিমরে সম্মান করলে নবীরে সম্মান করলায় আমার বুজুর্গ হল আর বাই হল আজ যদিও উলামা কেরাম হলে 5,000 3,000 ভাইয়া সবাই মক্তব্য আপনার হুরুতা ফোড়াইতরা কিন্তু 70,000 টাকা মাস্টরও গেলা হুরুতারে খাবার দিতরা ওলা 5,000 টাকা মূল্যবিও দিতরানি না দিতরা না সাপ দিতরা কোনো কমি নাই নবীজে দোয়া করিয়া গেছন আয়েশা সিদ্দিকা নবীজরে কইলা ইয়া রাসূলুল্লাহ আপনার দোয়া খানটা করো কুয়াও যে গন্তে দিনের খেদমত করবাও অগন্তরে আল্লাহ বেশ করে দন চামান দিতাম যেমনি আয়েশা সিদ্দিকা ও কথা কইছন নবীজি হাত তুলিয়া চকর ফানে আল্লাহ খান দিল আর কইলা আল্লাহ যে উম্মতে দিনের খেদমত করবা আল্লাহ গন্তরে জমিন গরিব বানাইয়া রাখিও আল্লাহ গন্তরে জমিন ইজ্জতে সম্মানী বানাইও আর কম মালের মধ্যে বেশ বরকত দিও সুবহানাল্লাহ যেমনে নবীজি ও দোয়া করছন আয়েশা সিদ্দিকা ওলা গরম হইয়া কইছন লামাইটা কোন সুন্দর দোয়া করতায় এটা কোন সুন্দর দোয়া করতায় যেন গরিব থাকতা আর মাল কম থাকতো জমিন ইজ্জত সমান বেশ থাকতো আর কম মালও বরকত থাকতো নবীজ কইলা আয়েশা তুমি তাই বেটিন তো হল মাতো মাতিও না আয়েশা সিদ্দিকা কইলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাইলে তো বুঝিলেই মো ও নবীজ কইলা আয়েশা হনো ইসলাম আয়েশা গরিব থাকিয়া আর গরিবর কাছে আমার দিন থাকবো আর যারা দিনের খেদমত করবা এরা সামান থাকবো কম জমিন ইজ্জত সম্মান থাকবো বেশ কম মালর মাঝে আল্লাহ বরকত দিবা বেশ সুবহানাল্লাহ নবীজি আল্লাহর কাছে পেশিয়ল দোয়া গ্রহণ করাইয়া গেছ যেলা আপনারা এটা বিয়ার দামদর সামনে বান্ডা তাহলে খান দেননি আপনারা সিরিবন দেননি সব মাতকুয়া বান্ডা তাহলে খান দামদর সামনে দেন না নি ও দেখবা 10-12 গোয়া আস্তে আস্তে মাছও দেওয়া ডিম আরো 10-15 গোয়া এই তাল আপনার ই তালিকান আপনার সবর সামনে দেননি ও দামদর সামনে দেন কারণ কিতা বলে দামদর লগে খাস মায়া খাসর উপরে খাস পেশুয়াল মায়া লগরেরা দেখে কইতা না রে বা ফনলা জায়গা চিনিয়া হামাইছে আমার বুজুর্গ হলার বাই হল নবীজি আল্লাহর কাছে পেশুয়াল দোয়া গ্রহণ করাইয়া গেছেন বলে আল্লাহ যারা আমার দিনের খেদমত করবা এরা সামান কম দিও জমিন ইজ্জত সম্মান বেশি দিও কম মালো বেশ বরকত দিও এর লাগে তো আই এক মসজিদের ইমাম হলে 5,000 4,000 হইয়া পরিবার চলেন না চলেন না সাহ বলে জি না হুজুর ইটা ইমাম হলে দিন হইলে ইমামতি করুন আর রাইত হইলে আপনার হলা লইয়া 12 যান গুয়া চুরিত ইলা একজন আলিম পাইছিলেন আপনারা চুরিবন গুয়া কাছো বলে এই কেন নাই দিন হইলে ইমামতি করুন এসা নমাজ ছড়াইয়া আর রাইত যখন শেষ রাইত হয়ে যায় নিশা রাইত আপনার খন্তিলিয়া 12 জন ডাকাতি একটা মূল্যায়ন পাইছিল 1 বাইর ডাকাতি বেতন করলে 5,000 ও 70,000 টাকা মাস্টার আল্লাহ চলতাম ওল্লাহ আপনার 5,000 টাকা ইমাম আল্লাহ চলতাম আমার বুজুর্গ হল ও যে নবীজে দোয়া করাইয়া গেছন এর লাগে আমার এক মাস্টার সাহেব আমার খুব সম্পর্ক ফাইলেও আমার ডম করে আনখন ভাই তুমি তাই দিনের খেদমত করটা করে রেব ও যেন 35,000 টাকা হইয়া এই মসজিদ মাদ্রাসা ফোড়া নাই মক্তব্য ফোড়া নাই কিন্তু রে ভাই যদিও বর্তমানে 70,000 টাকা বেতন হইয়ার যদি হঠাৎ কোনো মানুষ মাসর মাঝখানো মরি যায় বোর্ড থেকে দুনার পূজা খুঁজাইয়া বার করা অসম্ভব হইব যদিও 70,000 হইয়া দুনানতে 10,000 লাগে না যাও ও কথা কইয়া আমার মাস্টারে কইছিল আরে ভাই তুমি তার মেসা বললে কিলা কিতা ঘটায় বড়া বছর স্কুলে ভরাইয়া বড়া বছর 70,000 ভাইয়ার আল্লাহর ফজলার করম মাসো বছর 60-65টা পাঞ্জাবি বানাই শার্ট বানাইতাম পারি না আর তোমার তার
3500 টাকা মৌলবীর গরু গা বইলে রে বাবা দেখি ও 60-5টা পাঞ্জাবি ও তা কেরেন না কিতাব দেখা লকটাইয়া থুয়া মৌলবীর পাঞ্জাবি আমরা 2 মাস্টারের 2.5টা শার্ট হইব বেতন করলে 3500 সুবহানাল্লাহ। ও যে নবী যে দোয়া কেরান করে গেছেন এর লাগে আমার বুজুর্গ হনার বায়ু হল আল্লাহ রসুলে ফরমাইছা সামান এটা হলো 3টা সামান নিজর, যে একটা খাইলেইলে নবীজ কৈছেন নিজর সামান, যে একটা উড়িলে ফিন্দিলে নবীজ কৈছেন নিজর সামান, আর 3 নম্বর কৈছেন সদকা জারিয়া। ও যেন আমরা মসজিদ ইমাম হলরে মাসে মাসে হাতিয়া দিয়ান না নেশাব এগুলো এটা হলো সদকা জারিয়াম। আমার বুজুর্গ হলার বায়ু হল এর লাগে আপনারা খাজমত অনুরোধ অথবা বাচ্চাইন্তরে আপনারা যত জরুরি মাসলা মাসাইল আছে আপনারা সবাই মক্তব্য শিক্ষা কোয়া ও যদি সবাই মক্তব্য পূর্ণ শিক্ষা আপনার ফুয়া ফাইলাই একে বাপন না ফরমানে করতো নাই, একে কোনোদিন মান না ফরমানে করতো নাই, একে বুঝি লাইব রে আমার তো ব্যস্ত হয়ে থাকলো আমার মায়ের ভাত তলে এই ফুড়িয়ে কোনোদিন স্বামীর না ফরমানি করতো না কইবরে আমার তো ব্যস্ত হইয়া থাকলো স্বামীর ভাত তলে। আমি যদি আমার স্বামীর মন বেজার করিলাই আল্লাহ নমান নমাজ রোজা গোস্তা নাও। আমার বুজুর্গ হল যদি আমরা বাচ্চাই তোরা সবাই মক্তব্য পূর্ণ শিক্ষা দিলাই একে বুঝিলাই বরে আমার মায়ের ফাঁট তলে ব্যস্ত, আমার বাপ হইলা ব্যস্ত দরজা, যদি আমার মাই বাজির মন বেজার করিলাই আমার নমাজ রোজা আল্লাহ গোস্তা না। হজরত উমরের জবানা এক জোয়ানে তার বাবরে খুব বেশি মারল, লগে লগে সেই মুরব্বীকে হজরত উমরের কাছে আপনার কেস করলা বলে হজরত উমর আমার ফুয়া তো আমার খুব বেশি মারে, গালাগালি করে, উমর তো কত গরম আসলা নানি। হজরত উমর কইলে আচ্ছা যাও চাই তোমার ফুয়ারে দরিয়া আনো। আনার লগে লগে হজরত উমর কইলা ও ফুয়ারে জিকার করলা তোমার বাবরে কিতাল লাগে রে বা মারো। লগে লগে সেই জোয়ানে আপনার চকর পানে চালল, খান্দিলর কইল উমর আমার বাবার উপরে আমার কোনো হক আসলো নে। লগে লগে হজরত উমর ওটা কইল ও জোয়ান তোমার বাবার উপরে তোমার 3টা হক আসলো, 3টা হক তাই না তাই করতা টান লাগিয়া ফর বলে উমর 1 নম্বর আমার হক কিটা বলে যাই সময় তোমার বাবার সাথে করলাম আল্লাহওয়ালা নমাজি বেটি চাইয়া সাথে করতা টান লাগিয়া ফর। লগে লগে সেই জানে অবাই চকুর ফানে চাললো, খান্দিলর হইল উমর আমার বাজানটা জিকার করছেন আমার মায়ের স্বভাব খান কেমন বালাও। লগে লগে হজরত উমর ওটা কইলে মুরব্বী সাহেব আপনার পরিবারের স্বভাব কেমন বালাও। এই কথা কোয়ার লগে লগে সেই মুরব্বী আপনার চকুর ফানে চাল্লা, খান্দেলার কইলা ভাই উমর আমার বিবে কোনোদিন কোরআন তিলাওয়াত করেন নাও, আমার বিবে কোনোদিন নামাজ পড়েন নাও। এই কথা শুনিয়া আপনার সেই জোয়ানে আপনার চকুর ফানে চাললো, খান্দেলর হইল উমর আজ যদি আমার মাই নমাজি হইতাম দুনিয়ার জমিন গৌরব থাকলো নে, আমি আল্লাহওয়ালা নমাজি বেটির হুয়াও। উমর আজ আমার বাবাই আমারে বেনামাজি বেটির মা বানাইলাও, আমার বাবাই বেনামাজি বেটির হুয়া বানাইলাও, আমার মা বেনামাজি বেটি আল্লাহ আজ আমার বেনামাজি বেটির হুয়া বানাইলাও। যদি আমার মাই অলি আল্লাহ বেটি হইতাও দুনিয়ার জমিন গৌরব থাকলো নে, আমি অলি আল্লাহ নমাজি বেটির হুয়া। ওমর আমার বাবা 1 নম্বরে আমার হক কান্তা নষ্ট করছেন, আপনি আমার বিচার কান্তা করিয়া দেও সুবহানাল্লাহ। এর লাগে তো আপনার শরীয়ত আইছে যে সময় ইলেকশনও বাস্তায় ইলেকশন বুধ হরা তো যুব হলে এই 27টার একটা ইলেকশন এর লাগে নতুন ক্যান্ডিডেট হল যারা ইলেকশন অবস্থায় মাঠটা যেন হলাইয়া রাখিও। ও যে সময় শাদি করতায় 1 নম্বরে খোঁজা ও বেটি আপনার তেলাওয়াত জানেনি। আল্লাহ রাসূল ফরমাইন আমার উম্মতর মাঝে ও মানুষ সবচেয়ে ভালো মানুষ খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। আমার বুজুর্গ হলার ভাই হল নবী যখন আমার উম্মতর মধ্যে ও মানুষ সবচেয়ে ভালো মানুষ যারা কোরআন শরীফে পড়াইন এবং পড়েন সুবহানাল্লাহ। আজ কোরআনে করিম উলামা কেরাম হলে 24 ঘন্টা ফলাইতে আর ফরিতে নিসাব হল। নবীজ কইতে আমার উম্মতের মধ্যে এরাই সবচেয়ে ভালো ভালো মানুষ যারা কোরআন শরীফে পড়াইন এবং পড়েন। ও কথা শুনি আয়েশা সিদ্দিকা কইলা ইয়া রাসূলুল্লাহ
আপনার উম্মতের মধ্যে ইলা কোন মানুষ থাকবানি ইয়া রাসূলুল্লাহ আপনার কোরআন শরীফ তেলাওয়াত জানেন না নবী কইলা আসাও আমার উম্মতের মধ্যে ওলাখান হাফিজ হল থাকবা এটা আস্তা কোরআন দে আয়জা সিনা তারাই লাইবা সুবহানাল্লাহ আইজা আপনারা এটা মসজিদে তো খতম তরাবি ওই নি সাহেব হল খতম তরাবি মসজিদ মেরাব কোরআন শরীফ ইমাম সাহেব তুইয়া আর ওলা সাইয়া সাইয়া ফলইনি মাতক সাইয়া সাইয়া ফলইনি নবী কইছেন আয়েশা আমার উম্মতের মধ্যে ওলাখান হাফিজ হল থাকবাও আস্তা কোরআন দে সিনা তারাই লইবা শুধু তাও নাই আয়েশা যদি কোনো মানুষকে গুসা করিয়া যত কোরআন আছে সারা কোরআন যদি এক জায়গায় জমাইয়া আপনার জ্বালাইলায় আয়েশা আল্লাহ মুহাদ্দিস মুফাসসির হল থাকবা এরা ঘন্টা লাগতো না লেখি লাইবা সুবহানাল্লাহ এর লাগে আমার বাইনার বনিন নবী কইছেন আয়েশা আমার উম্মতের মধ্যে এলা কোনো মানুষ থাকতো না কোরআন তেলাওয়াত জানেন না যে ঘরের মধ্যে ফজরের নামাজের বাদে তেলাওয়াত হইব আমার বুজুর্গ হলার ভাই হল এই ঘরের মাঝে আসমান থেকে হলাখান আল্লাহর রহমত পড়ব যেন আসমান থেকে জমিন মেঘ পড়ে সুবহানাল্লাহ আগে আগে বিয়ানে শোনা যাইতো বাড়িন তো কোরআন তেলাওয়াতের আওয়াজ এখন কমে গেছে আগে আসলো টিভি টাভি আসলো সিডি ভিডিও আসলো এখন রে বাবা এটা গেছে কি এখন বার হয়েছে আপনার স্ক্রিন টাচ মোবাইল সারা রাইট আপনার লেফট তলে কুরু বুয়া দিতে দিতে বাজলো রাইট 3টা বিয়ানের 7টার আগে ঘুম ছাড়েন না এই ঘরের মধ্যে আল্লাহ রহমত পড়তো না গজব পড়তো সাব মাতক কোরআন তেলাওয়াত বিলকুল এখন বাড়েন তো নাই ও কেমন আল্লাহ কদিন মসজিদের তাও নিজে নাই ইমাম সাহেবের কইবা ইমাম সাহেব ও 40 দিন আপনি আমার ভাই জিয়ারত করতে তেলাওয়াত করতে ওলা একটা পতা ফুড়ে গেছে না সাহেব হল আমার বুজুর্গ হল আর ভাই হল কোরআন তেলাওয়াত এখন মুসলমান বাড়েন তো নাই নবীও কইছেন আয়েশা আমার উম্মতের মধ্যে এলা মানুষ থাকতা নাই যেন কোরআন শরীফ পড়া জানেন না এর লাগে শরীয়ত আইছে ভাই আপনি যেই সময় সাথে করতায় ও কথা গান কইলা কোজাই তাবিলে মুরব্বী সাহেব আপনার ফুড়িয়া আপনার তেলাওয়াত জানেনি এই ফুড়িয়ে তেলাওয়াত জানেননি এই ফুড়িয়ে হুজুর মাসলা জানেননি এই ফুড়িয়ে গোসলের মাসলা জানেননি আমার বুজুর্গ হল যদি নমাজি বেটি ফাইলাও আর তেলাওয়াত করনা হলা বিবি ফাইলাও আল্লাহ রাসূল ফরমান দুনিয়ার জান্নাত পাইছো সুবহানাল্লাহ এই বেটি ফজরের নামাজ পড়িয়া সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করিয়াও ও ভাই উন্দালো আগুন ধরাইবাও এই গরো আল্লাহর রহমত পড়বাও আপনার বিবিয়ে সূরা ইয়াসিন শরীফ পড়িয়া আপনার আশার আঞ্জা দিবাও আমার বুজুর্গ হল আপনার ঘর নূর আইব সুবহানাল্লাহ এখন এই তিলাত ফুড়িয়ে খানো একটু বেলালার কলেজ এলা কলেজের ব্যবস্থা আছে এর লাগে আমার বুজুর্গ হল আর ভাই হল ও যদি আমরা সবাই মক্তব ফুড়িরে সবাই মক্তব কোরআন তিলাওয়াত শিকাইলাই নমাজের মাসলা শিকিলাই গোসলের মাসলা শিকিলাই যেই দিন মাই মারা যাইবা আপনার ফুড়িয়ে আপনার মারে গোসল করাইব আর গোসল করাইয়া এটা নবইয়াও আমার বুজুর্গ হল আর ভাই হল ফুড়িয়ে সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করব সুবহানাল্লাহ বাজান মারা গেছ যদি আপনার ছেলের সবাই মক্তবের মধ্যে আপনার কোরআন শিক্ষা দিয়া যাও ও ভাই সবাই মক্তব আপনার ফরজ আপনার কোরআন শরীফ তেলাওয়াত গায়া যাও আপনার ফয়াজের সময় বাজান মারা যাইবা আপনার ইমাম সাহেব গোসল করানে লাগতো নাই আপনার ফয় আপনারা গোসল করাইয়াও হিতা নবইয়া কইবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম আমার বুজুর্গ হল ইনো ইমামকে জানি লাগতো না আপনার ভয় আপনারা গোসল করাইয়াও হিতা নবইয়া আপনার সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করব সুবহানাল্লাহ এর লাগি তো নবী কইছেন মাই কিংবা বাজের খবরের মধ্যে বাইরে আগুন ধরে লাইছে অবাই বিশ্বের যত পানি আছে সারা পানি নিয়ে যদি মার খবর ফালানি হয়
মাইদের খবর আগুন নিপ্ত নাই, তাহলে আগুনের মধ্যে পেট্রোল ফলানির বাদে আগুনের ফমার দাম দামাইয়া বাড়ে। ওলা নবী কৈছন বাই হাল মাই কিংবা বাজান মারা গেছন আর মাই বাজের খবরের মধ্যে আগুন ধরি লাইছে। ও ভাই বিশ্বর যত পানি আছে সারা পানি নিয়ে যদি খবর ফলাও আগুন নিপ্ত নাই, আগুন দাম দামাইয়া বাড়ব নাউজুবিল্লাহ। তখন কিতা দিয়ে খবরের আগুন নিবাইতায় বিলে ফরিস্তারে 10,000 ঘুষ দিলাইব মানবা তা না, মানে ফরিস্তা মানতা না নেই না ঘুষে খামাইতো নাই। এর লাগে উদাহরণ দিতাম যে আগ্নির মাঝে পেট্রোল ফলাইলে খামারটা বাড়ব না কমবো সাহেব হল। আমার মাটিটা বুঝা যাননি, আগ্নির পেট্রোল ফলাইলে খামারটা বাড়ব না কমবো, মাতক্য না বাড়ব না নেই। আগ্নির খেরেস ফলাইলে খামারটা বাড়ব না কমবো, বাড়বো। ওলা মাই কিংবা বাজান মারা গেছন আর মাই বাজির খবরের মধ্যে আপনার দুদকের আগুন ধরি লাইছে। জমিনের যত পানি আছে সারা পানি নিয়ে যদি আপনার খবর ফলাও বাই মার খবরের আগুন নিপ্ত নাই, বাবর খবরের আগুন নিপ্ত নাই। যদি এক ফুয়া তিলত কন্যাওয়ালা বানাইয়া তুইয়া যাও, ও ফুয়া যাই সময় ফজরের নামাজ পড়ি আপনার মার খবরের ভারো উবাইয়াও কিংবা বাজানোর খবরের ভারো উবাইয়াও, সূরা ইয়াসিন শরীফ পড়িয়াও। যেই সময় আপনার হাত তুলি এখান দিবা চকর পানি ছাড়বা, সূরা ইয়াসিন শরীফ পড়িয়া যেই সময় হাত তুলি ফুয়া হইব রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার বাজানরে মাফ করিয়া দেও, আল্লাহ আমার মাইরে মাফ করিয়া দেও। সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করার বাদে এক ফোঁটা চকুর পানি ফেলাইয়া মার লগে দোয়া করার লগে লগে ও ভাই মাই কিংবা বাবার খবর আগুন থাকলে জোরাতে আগুন নিবি যাইব গে সুবহানাল্লাহ। ও তিলাওয়াত গান খানোয়াই আইতো সবাই মক্তব আই ও মক্তব হুরুতা যখন বারিশায় হুরুতা কমে যায়, বন্ধ মশা লইয়া যাইতা, আলি ফুরিতা, রুয়া রইতা, চা লইয়া যাইতা। ওলা আমরা সমাজ এই বেমারে দেখা দিছে না নিসা। এর লাগে আমার বুজুর্গ হল আর ভাই হল ও যদি ফুয়ারে সবাই মক্তব্য তিল্লাও টিকাইলাও আপনার ভয় আপনারা গোসল করাই আপনার হিতানো বইয়া ভরিব, আপনার গাত মুরব্বী খুঁজানি লাগতো না, আপনারা গোসল করাইবার লাগিয়াও। আমার বনেন যদি মেরে সবাই মক্তব্য কোরআন তিল্লাও টিকাও একে গোসল করাইয়া হিতানো বইব আর বইয়া সরাই আলিফলাম তিল্লাত করব সুবহানাল্লাহ। আর এগুলি সবাই মক্তব্য দেও না, প্রত্যেক মাসে ইমামেরও বেতন দেও না, আর হুরুতাইগু তুমি মক্তব্য দেও না। এখন মা মরার বাদে ই ফুড়িয়ে কিতা তিলাওয়াত করতো, ও তাই এক তিলাওয়াত করব আমার খানো ফালাইয়া যারা দো মাই দো ও মাই আমরা রে খানো ফালাইয়া যারা দো মাই দো। ও তাই এক তিলাওয়াত ঠিকছে, মরার বাদেও ও তিলাওয়াত কেউ নিত্রাগি হমাই আমরা রে খানো ফালাইয়া যারা দো মাই দো। এগুলো তিল্লাও তো গাইছো নি, মক্তব্য দিছ না, একদিন দিলে 3 দিন দিছ না, মাসও ইমামের বেতন দিছ না। যে মক্তব্য বছরে 6 জন ইমাম বদলাইন ই মক্তব্যর ফলা আছে নি সাহেব হল। আর ইমাম হল মসজিদ থেকে কেউ লাগি আপনার টনটনি বিদায় দেওয়া হয় একমাত্র বেতনর লাগিয়া। এখন ই ফুড়িয়া তিলাওয়াত টিকতে পারবো নি, ও তাই ফিরিলরিয়া তিলাওয়াত পাইছে আমরা রে খানো ফলাইয়া যারা দ মাই দ ও খান কইয়া রিয়ালিটি খান দিব। যদি ফুয়ারে তিলাওয়াত টুকাইলাও সবাই মক্তব্য ফুয়া ইটানো বইয়া সরাই আলিফলাম পড়ব, সরাই ইয়াসিন শরীফ পড়ব। আর যদি করে সবাই মক্তব্য দেও না, সবাই মক্তব্য ডেইলি ফাটাও না, ইমামর বেতন দেও না, বছরে 6 জন মক্তব্যর মেসা বদলানি হইব, হে মরার বাদেও সোজা এক তিলাওয়াত করব ও আব্বা আমরা রে খানো ফালাইয়া যারা দো আব্বা দো আব্বা দো আমরা রে খানো ফালাইয়া যারা দো আব্বা দো। ও এক তিলাওয়াত ঠিকছে, এক তিলাওয়াত ঠিকছে, এগুলো মক্তব্য দিছ না। ও ফিরিলরি হে তার এক তিলাওয়াত করে ও আব্বা আমরা রে খানো ফালাইয়া যারা দো আব্বা দো। ই তিলাওতে আব্বার খবরের আগুন নিবনি, মাতো না নিবনি, দাম দামাইয়া আগুন উঠবো। এর লাগে আমার বুজুর্গ হল বাচ্চান তোরা সবাই মক্তব্য পড়াও,
এই ফজরের নামাজ পড়ি আপনার খবর করো আপনার সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করব যে করো ডেইলি সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করব মা বই নহল এই গরো আসমান থেকে ডাক পড়তো না এই গরো মোর কি বেমার আইতো না এই গরোর মধ্যে অভাব অনটন থাকতো না সুবহানাল্লাহ এর লাগে শরীয়ত হইছে ভাই শাদি করতে সময় নামাজে বেটি খুঁজাইতাই লগে লগে সেই জোয়ানে চকুর ফানে চাল্লো কান্দিল আর কইল আমার 2 নম্বরে আমার বাবার উপরে কিতা হোক লগে লগে হজরত তোমার ওটা হইল ও জোয়ান 2 নম্বর তোমার হক হইয়া থাকলাও যাই সময় তোমার 5 বছর বয়স হয়েছে তোমার বাবা তোমার সবাই বক্তব্য পড়তে করে দিলাইতাও যে শিক্ষার মধ্যে পাইলাইতাই বেটাইন তোর নামাজ হইল মসজিদ আর মায়ের ভাত তোলে বেশ আর বা হইয়া থাক লাগে ব্যস্তর দরজা এই কথা শুনিয়া সেই জোয়ানে আপনার চকর ফানে চাল্লাও কান্দিলার হইল আমার বাজানটা জিকার খরচান আমার বাজানে আমার সবাই বক্তব্য শিক্ষা দিছিলানি আমারে বন্দর কাম করাইছন আমারে মাংসর পাত্র গাই লইছন আমারে মাংসর ভাই যোগালি মেস্তরি করাই লইছন ওমর একটা দিন সবাই বক্তব্য দিলা নাও সেই শিক্ষা আমারে দিছন নাও আইজ আমি আপনার কাছে আইয়া জানলাম যেন বেটা মানুষের নমাজ মসজিদ আর বেটি মানুষের নমাজ হইয়া তাহলে গড়াও মায়ের পর তোলে বেশ আর বাহই লাগে ব্যস্ত দরজাও ওমর ইটা শিক্ষা তো বাবা সবাই বক্তব্য দিছন নাও আইজ আমি আপনার কাছে আইয়া জানলাম আমার হকটা নষ্ট করছেন বাজানে আপনি আমার বিচার খান্তা করিয়া দাও বাপে কসলা ফুয়ার উপরে কেস এখন ফুয়া ফলটা কার উপরে ঘরের বাপর উপরে নানি 3 নম্বরে জোয়ানে ওটা হইল হজরত ওমর বলে 3 নম্বর আমার হক কিতা বলে 3 নম্বর হইয়া থাকলো তোমার জন্মর বাদে একজন বালা আলিমর দারোগিয়ান একটা বালা নাম রাখতা তোমার বালা নাম রাখা মা বাবার লাগিয়া ফর বালা নাম রাখা মা বাবার লাগিয়া ফর আজ মুসলমানের হুরুতার নাম হনবা টিঙ্কু পিঙ্কু রুয়েল জুয়েল জুয়েলের তর্জমা কিতা মাকে কইয়া ন মুফতি হুজুর জিকার করবা তাইন কইবা জানা কইল হযরত ওমর 3 নম্বর আমার হক কিতা বলে 3 নম্বর হক হইল তোমার বাফল লাগি ফরজ আসলো তোমার এখান নাম বালা নাম রাখতা জুয়েলের তর্জমা আমি কইয়ার নাই ন হয়তো করো নাম থাকতে পারে মনে বেজারি মুফতি হুজুর জিকার করবা এই জুয়েলের তর্জমা হযরত ওমর যেমন কইলা মুরব্বী সাহেব কিতাল লাগে তোমার ফুয়ার নাম রাখলা জুয়েল জুয়েলের ও তর্জমাও এই কথা শুনিয়া সেই জোয়ানে আপনার চকর ফানে চাল্লো কান্দিলার কইল আমার বাবার কিলা আমি সম্মান করতাম আইজ আমার কি জাত নাম খান্তা ডাকিতরাও যে নামর কোনো অর্থ নাই ওমর কইলা ও জোয়ান যদি তোমার বাপের নাম খান্তাল আব্দুর রহমান কিংবা আব্দুর রহিম রাখতাও কিংবা আব্দুল করিম নাম আমার বুজুর্গ হলার বাই হল আব্দুর রহমান নাম আর দুজখর আগুনের মধ্যে ফলানি হয়ে গেছে দুজখর আগুনে কইব আল্লাহ আপনার বান্দার নামের হুসনে আল্লাহ আপনার নাম লাগাইল আল্লাহ আপনার নামের উপরে আল্লাহ আমার ক্ষমতা চলেন না রে মনে সুবহানাল্লাহ এই কথা শুনিয়া জোয়ানে আপনার চকর ফানে চাল্লো খান্দিলার কইল আমার আমি কিলা বাজানটা সম্মান করতাম আপনি আমার বিচার খান্তা করিয়া দাও উমর হইলার বা মুরব্বী সাহেব তুমি তো কেস দিছিলা আমার কাছে তোমার কেসর রায়র সুসাই গাইছে বুসার কিল আর জান না শুভ যা আছিল ফইলার তুমি তোমার হওয়ার হক আদায় করো এর বাদে উল্টা পাল্টা করে আমি উমরের কাছে আইও দেখবাই কতক্ষণ শাস্তি দেয় সুবহানাল্লাহ এর লাগে আমার বুজুর্গ হল আর বাই হল মায়া যদি বিচলা নমাজ আন্তাজা প্রত্যেক নর নারীর লাগে শিক্ষা করা ফান আজ বহুত পয়েন্টে নমাজ জানেন না এর হিদিন দেখলাম আপনার জনজাত ইমাম সাহেব জনজাত নমাজও ইমাম হুজুর আট তুলিয়া ছড়া আছেন ইমাম সাহেব জনজাত আল্লাহু আকবার হইয়া নিয়ত বান্ধিছন আমার দাররে বাই দেখলাম বিচারায় ইমাম সাহেব 2 নম্বর তকবির যখন কইছন তখন আবার ঘর আল্লাহু আকবার হইয়া আবার খানো হাত দিয়ে বান্ধে ও সাইরত তকবিরও ওখান করলো কইলাম রেখে তো জানে না ইংল্যান্ড গিয়ে ইউনিভার্সিটি ঠিক তো নি না নবুদ ঠিক তো না এলপি স্কুল ঠিক তো ও সবাই মক্তব
এর লাগি বাইন আউলাদ নেক বানাও আর বাচ্চাই তোরা সবাই মস্তবপূর্ণ শিক্ষা দিয়া যাও। আপনি মারা যাইবাই মাই কিংবা বাজান মারা গেছন আমার বুজুর্গ খানার বাইরে হল যদি পরে আল্লাহ বলা নমাজি বানাই তুইয়া যাও না এগুলো সবাই মস্তব পড়াও না যাই সময় মসজিদ আজান হইব আপনার ফুয়া দোকানে বইয়া আপনার মোবাইল খেলা খেলাইব আপনার ফুয়া দোকানে বইয়া লড্ডু খেলা খেলাইব আমার বুজুর্গ খান এই সময় বাপ ব্যস্ত থাকলে বাপর ব্যস্তর কথা মনে রইত নাই বাপে শুনা কইবা নাও না ফরমান ফুয়ার খবর খান্তা শুনাইয়াও আল্লাহ আমার খলিঞ্জা তাগুন লাগাইও নাও আল্লাহ গো দুনিয়া বরবাদ করাও আখিরাত ধ্বংস করো না উযুবিল্লাহ। অবাই আউলাদের কারণে মাই বাপর ব্যস্ত আর মাই বাপর দুজন নেক আউলাদ রাখা গেলে দুনিয়া তো সম্মান। আমার বুজুর্গ হনার বায়ু হাল বালা মানুষ মরলে মানুষে খান্দন আর বাদ মানুষ মরলে আর আসন। আমার বুজুর্গ হাল বালা মানুষ মরলে কবরস্থান গিয়াও মানুষের চকুর পানি ফলাইয়াও তোমার আমার লগে দোয়া করবা সুবহানাল্লাহ। সুর মরলে মানুষের জিয়ারত আগলাইয়া করুন। আমার এক মুরিদ বেটা আমার লইয়া গেলা জিয়ারত কইলা হুজুর চলক আমার মাইজির তোলা জিয়ারত করতাম এরে জিয়ারত বেটা গিয়া কবরস্থান হামাইয়াও উঠিয়াও ও দোয়াগু পড়ে আসসালামু আলাইকুম আমার গরু সুর বাদে। কইলাম রে বাবা তোর এটা কোন মেসাবে ফলাইলা রে? উঠিয়া কইল হুজুর ওলা কষ্ট করি আপনার টেকা হবু জমাইয়া দুধর গাই লইছিলাম আমার গাইগু শুরু করে দিছে ন্যায় বাজুত বেচছে না দুয়ার বন আপনার খাবুগন বাজারনে বেচেছে আমার দুধর গাই 3 মাস বাদে ধরা পড়ছে। এর বাদে হুজুর গাই উদ্ধার করতাম পারছি না। ও সুরগু মরার বাদে গাঁর কোনো মানুষের খবরের জায়গা দেন না। ইমাম সাহেব আমার হাতও ধরিয়া কইলা বাইরে রাত 9টার মধ্যে তার বিয়ানে 11টা বাজে গেছে আমি তোমার কাছে খুঁজিয়ার বা খবরের জায়গা খান্তা দেও। হুজুর ইমাম সাহেবের মরুয়ত ফলাইতাম পারছি না খবরের জায়গা আমি দিছি কিন্তু ইগুরে মাটি দেওয়ার বাদ থেকে আমি যেদিন জিয়ারত আইয়াও ফুইলা তারে আমি আগলাই ও বলা আসসালামু আলাইকুম আমার গাই সুর বাদে। এমন জীবন করো যে গঠন মরিতে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আমার বুজুর্গ হনার বায়ু হল বালা মানুষ মরলে মানুষে খান্দন আর বাদ মানুষ মরলে মানুষে আসন। যেদিন তুমি হেসেছিলে ববে কেঁদেছিলে শুধু তুমি তোমায় লইয়া হেসেছিল সবে। এমন জীবন করো যে গঠন মরিতে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আপনারা মহল্লার যে শেষ সাহেব আসলাম আমার মৌলানা আব্দুল হালিম সাহেবর মুরব্বী মরার বাদে এখনো পর্যন্ত যেন যাই নাম আছে জমিন সুবহানাল্লাহ। এখনো হবাই মুন্সি সাহেবর নাম জমিন জিন্দা রইয়া গেছে সুবহানাল্লাহ। ভবানীপুরের শেখ মৌলানা শামসুল সাহেব মারা গেছেন এখনো জমিনের নাম জিন্দা রয়েছে খুব সুবহানাল্লাহ। ও ভাই শেখ মৌলানা আব্দুল কাইর ইন্তেকাল হয়েছেন এখনো জমিনের নাম জিন্দা রয়েছে। খাবরাঙ্গি বাড়ি নুরুদ্দিন মারা গেল 1 বছর ফরিজার গিয়াও এখনো জমিনের নাম জিন্দা রয়েছে। বাসকান্দির হুজুর মাল্লার লাখ লাখ মানুষে খান দিলাও রাঙ্গাউটি ইন্তেকাল হইলাও লাখ লাখ মানুষে খান দিলাও। আমার বুজুর্গ হল বালা মানুষ মরলে খান মানুষে খান আর সুর মরলে মানুষে আসন। নেক আউলা রাখিয়া গেলে দুনিয়া তো সম্মান আর আখিরাত তো সম্মান সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানি তো নাম উঞ্চন বহুত বড় কলি আল্লাহ আসলাম। ও ভাই আসর নামাজ পড়তাম যেই সময় দরিয়ার মাঝে গেছেন আসর নামাজ পড়তাম উজু করার উজু যে সময় উজু শেষ হইল দেখলা দরিয়ার মধ্যে আপনার মাছে গাই দিছে কইলা এ দরিয়ার মাছ আমি আব্দুল কাদের কইয়ার আমার সামনে আও না তোমার তান্ডে 2টা চোখ দিয়ে দেখতাম। এই কথা কোয়ার লগে লগে বুজুর্গ হাল দরিয়ার মধ্যে আপনার যত মাছ আসলাও এটা সারা সোনার মাছ হইয়া ফালাইয়া উঠা শুরু করলা জোরে সুবহানাল্লাহ। আইলা বাড়িত আইয়া কইলাম মা জান মাই যে তোমার ভয় একবার বড় ফিরাকে দেখাইছে মাই যেমনে দরিয়া তুজুত লাগছি আর হুজুর শেষ হয়েছে মাই দেখলাম দরিয়াত মাছে গাই দিছে মাই যে যেমনে দরিয়ার মাছে ডাক দিতে কইলাম আমার সামনেও দেখতাম। এই কথা কোয়ার লগে লগে আম্মা জান দরিয়ার মধ্যে যত মাছ আসলাও এটা সারা সোনার মাছ হইয়া আমার সামনে আইয়া উঠিলা জোরে সুবহানাল্লাহ।
মায় কইলা আব্দুল কাদির এটা তোমার ফিরা কিনাই, এটা তোমার মার ফিরাকে। তোমার মার কোনে দিন ফজরের নামাজের বাদে সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত মিস হইছে না? সুবহানাল্লাহ। আমার মা বইন হল আব্দুল কাদের জিলানীর মা হইলা, বাবা আব্দুল কাদির এটা তোমার ফিরা কিনা, এটা মার ফিরা কি? একটা দিন তোমার মার তিলাওয়াত মিস হইছে না? ইলকুরে ভাইয়ান বিয়া করতে সময় ইলা খুঁজাননি বিলে বিয়াই তোমার হুড়িয়ে তিলত জানে না, ইখান কেউ খুঁজায়নি তিলত জানেনি, এখন খুঁজায়নি বিলে জি না। ইলকুর মা তুইল বিয়াত বিয়াই আগর ফুয়া করে 3 বছর সোনা দিছি, একবারে গড্রেজ থাকি লইয়া আপনার বক্স পালং থাকি লইয়া হাবুইটা দিছন, কিন্তু ডিমান্ড আসলো না। ও খান আর তোরা সুন্দর হইতো, রং দইয়া পানি খাইতায়। বাই খালা বেটিয়ক এল্লাকে নতুন ক্যান্ডিডেট হল যারা ইলেকশন বাস্তা মাত কান্তা যেন ফলাইয়া রাখিও। যদি বেটির রং কম থাকে আর তিলাওয়াত কন্যাওয়ালা বেটি হইলাও, দুনিয়ার জান্নাত পাইলাইছ। আব্দুল কাদেরের মা উঠা কইল, আব্দুল কাদের এটা তোমার হুইরা কিনা, এটা তোমার মার হুইরাকে। তোমার মার কোনা দিন সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত মিস হইছে না? সুবহানাল্লাহ। কইলাম মা জান ঠিক করে নি। মায় কইলা, বাবা আর তুমি আরো কখন তাইনে আরো কিছু মাত রয়েছে, অসময় গেছে আমার শুধু আসলো আজান। আব্দুল কাদের জিলানী কইলা, আম্মা জান মা এখন যাই আর কি মসজিদে নামাজ, মাঝে নামাজ পড়ে আইয়া বাদ বাকি গপ পুরা কর্ম। সুবহানাল্লাহ। এক ডাকাত যদি অলি সব পড়ে যায়, আল্লাহ ডাকাইতে অলি বানাইতে সেকেন্ড লাগে না? সুবহানাল্লাহ। খলে কবজা চলে মেশিন, আদমের ফসল নাও, আল্লাহর প্রেমে যে ডুব দিয়ে আছে সে তো আর বাসে নাও। বাবা জানো কি না জানো, লাগাইয়া প্রেমের রসে ধীরে ধীরে টানো, আত্মা টানিলে রসে গঞ্চুরি বসাইয়াও। সাম্পানাকে সর ফুল ফুটে আরে আরে দারুণ ডাঙ্গুরার ফুল ফুটে নিশা খালের বেলো আগাছের ফুল, যে ভাইয়াছে রাজা হয়েছে হওয়া গন্ডগোল। অবাই বেউলা গাছের ফুল পাইছিলাম শেখ অবাই মুন্সি সাহেবের মায় হোক। সুবহানাল্লাহ। বেউলা গাছের ফুল পাইছিলা শামসুল্লাহ সাহেবের মায়, বেউলা গাছের ফুল পাইছিলা আপনার শেখ আব্দুল কাহিরের মায়, বেউলা গাছের ফুল পাইছিলা টান্টু সাহেবের মায়, বেউলা গাছের ফুল পাইছিলা হজরত বদরপুরের মায়, বেউলা গাছের ফুল পাইছিলা রাঙ্গাউটের মায়, বেউলা গাছের ফুল পাইছিলা জিয়াবুদ্দিনের মায়, বেউলা গাছের ফুল পাইছিলা আহমদ আলীর মা। সুবহানাল্লাহ। কইলা আব্দুল কাদের এটা তোমার হুইরা কি নাই রে, এটা তোমার মার হুইরা কে? সুবহানাল্লাহ। গেছন আসরন নমাজো দেখাইতে কইল ফির সাহেব গেছন কে নমাজো, আমি আনামাতি হামাইয়া সাথে উঠিয়া বই রয়। যখন রাত ফির সাহেব ঘুমাইবা ঘরের মধ্যে যত সামান আছে ওটা আমি সারা লইয়া যাই মগে। দেখাই তামাইয়া আপনার আনামাতিয়া সাথে উঠিয়া বই রয়েছে। ও ভাই আব্দুল কাদের জিলানী যেই সময় আসর নামাজ শেষ হয়েছে, আসর নামাজ শেষ করে যে কের কথা লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসর নামাজ পড়ে জিকির করে করে বাড়িতে আইতরা আমার বুজুর্গ হনার ভাই হল যেমনে খালি গেটের মুখো আইসন আইয়া দেখুন এক ফাল মানুষে খালি চকুর পানি ফালাইয়া কান্দে ত্রাও। সারা মানুষে একলগে সালাম দেয়া কইলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর আমরা সর কুতুব মরে গেছেন আসর নামাজের সময়, আমরা আসর নামাজ পড়ে হুজুর আমরা সর কুতুবরা মাটি দিলাইছে, একজন সর কুতুব জলদি করি আমরা দেও। কইলা ভাই হল মেহমানের মেহমানদারি করা সুন্নত, তুমি তাই চিন্তা করিও না, তোমার তান সর কুতুব আমার সাতর উড়া বুয়াত আছেন, জোরে কও সুবহানাল্লাহ। কলে খোঁজা চলে মেশিন, আদমের ফসল নাও, আল্লাহর প্রেমে যে ডুব দিয়াছে সে তো আর বাসে নাও। বাবা জানো কি না জানো, লাগাইয়া প্রেমের রসে ধীরে ধীরে টানো, আত্মা টানিলে রসে গুঞ্চুরি বসাইও।
সাগর হইতে উঠে দেও বাতাসেরই জুড়ে আবর হইয়া গরে পবনের বনে আশিক হইয়া লও মাসুকের খবর বন্ধনে দনিয়ার দন আমি নিফাই মোরে মৌলা তোমার দর্শন নিশে রাইতে কার বাঁশি বাজে আল্লাহ নিশে রাইতে কার বাঁশি বাজে লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা নিশিরাইতে কার বাঁশি বাজে সকল লোকে বরিবা খালে আরো বিলে আল্লাহর অলিয়া বরিবা নে রাত্রি নেশা খালে সকল লোকে বরিবা খালে আরো বিলে আল্লাহর অলিয়া বরিবা নে রাত্রি নেশা খালে নিশিরাইতে কার বাঁশি বাজে আল্লাহ নিশিরাইতে কার বাঁশি বাজে জোরে কও সুবহানাল্লাহ হইলা বায়ুকাল চিন্তা করিও না তুমি তান তোরা মেহমানদারি করিলাই মেহমানদারি করা হইল সন্নত তোমার তান সরকত আমার সাতর উপরে বুয়াত আছেন তোরা কও সুবহানাল্লাহ এই সময় ডাকাইতর ফুস জাগাত নেই মাত পুজো ক জাগাত নেই এখন যদি আপনারা এখানে রাইজ চিরির বন্ধ গরু চুরু দৌড়িলাও তা কইবানি গাঁর মানুষে বুঝছে না ওগুর মাথা আটাইয়া গালো হুঙ্গার দুকু দিয়া ছাড়ি দেও ওখান কইবানি সাহেব হল বরঞ্চ যাই নাই বা কইবা সেই দুধর গাই নেবাত লাগি গেছিল রে চাইছত কিতা খালি হরদম দেও কইবা না নেচা সারা মানুষ কইলা হজর সময় কমে যার মাগরিবর নমাজের সময় লাগে যার হজর জলদি করি আমরা সর কতব দেও কইলা বায়ুহাল মেহমানদারি করা সুন্নত আচ্ছা তোমার তার মেহমানদারি তো করে লাইছে তুমি তাই আমার ও গরু সাতর সিঁড়ি বাই দিয়ে উঠাও ও সাতর সিঁড়ি বাই উঠাও দৈত্যর কোনা বাই ও সিঁড়ি বাই গিয়া উঠাও তুমি তাই পাইবাই আমার সাতর উত্তর কোনার তোমার তান সর কতব বুয়াত থাকিল আমার জোরে কও সুবহানাল্লাহ দেখাইতে যাই সময় সাথে গেলাম আইয়া আল্লাহ আনার লগে লগে দেখাইতে চকর ফানে চাল্লাও খান দিলার হলো জ্বর আমি জানি না আপনি অত বড় হলি আমি আপনার কাছে বল করে লাইছি আপনি আমার মাফ করিয়া দাও হইলা জাদুরে বাবা তুমি কোনো বল করছো নাও আল্লাহ তোমার খেরো বেড়া লাগাইয়াও আমার সাথে আনিয়া তুলছন বাবা তুমি হামাইলা দেখাই তো যাও আর বারোইয়া যাও তুমি ই জবানার সর কত জোরে কও সুবহানাল্লাহ তুমি আমি তুমি জানিয়াছে ন মনে বিচিতে জন্মিয়া গাছ বিচি দল্লকে মনে এ কইতে দুই হইলা প্রেমেরই কারণে বন্ধনে দনিয়ার দন আমি নেভাই মুরে মৌলা তোমার দর্শন আকাশে মেঘের গড় প্রাণে কাম্পে ডর বিষম যমুনার দেবে আগা ফিসা মারে বড়া ডুবল সাগরে মাছ ধরিয়া সারিয়া নৌকা না কিনারে ও বন্ধু আমি তোমারে ডাকি রে হান্নান মান্নান বন্ধুরে আইলা করো আইয়া কইলাম মাজান আই তোমার বহুত বড় ফিরাকে দেখাইছে মাইজি দেখাই তোমার ঘর আনামাতে সাথে উঠা বই রয়েছে আম্মা জান ও দেখাইছে আই তোমার ফুয়ার সর কুতুব বানাইয়া বার করছে মায় কইলা বাবা আব্দুল কাদির এটা তোমার কোনো ফিরাকে নাই এটা তোমার মার ফিরাকে তোমার মাইজির কোনোদিন তাজুদর নমাজ খোঁজা হয়েছে না সুবহানাল্লাহ মা বই নহল মা কইলা বাবা আব্দুল কাদির এটা তোমার হুড়া কি না এটা তোমার মার হুড়া কি তোমার মার কোনদিন তাজুদ্দার নামাজ খোঁজা হয়েছে না আব্দুল কাদির কোনদিন তোমার মা নাফাক শরীর লইয়াও বাবা কোনদিন তোমার কোনো খানে খাওয়াইছে না মা বইন গলে ইয়াদ রাখিও আপনার গোসল ফট স্বামী তিরিয়ে সব বাস করছ অবন ঠান্ডার মধ্যে আলি আমি করে ঘুমাই রয়েছ আর নাফাক শরীর লইয়া আপনার ছেলেরা দুধ পান করাইবাই আপনার মেয়েরে দুধ পান করাইবাই মা বইন গলে ইয়াদ রাখিও এগুর স্মরণ শক্তি থাকতো নাই একে মাদ্রাসাত পড়া পাইতো নাই একে স্কুলে পড়া পাইতো নাই একে মার খেজমত করতো নাই একে বাবার খেজমত করতো নাই মায় কইলা বাবা আব্দুল কাদির এটা তোমার ফিরা কিনা কোনদিন তোমার মা নাফাক চললে কোনো খানে খাওয়াইছে না এক মাত আর দ্বিতীয় মাত হইল আব্দুল কাদের তোমার মাইজে কোনদিন বিনা উজে তোমার কোনো খানে খাওয়াইছে না এটা তোমার ফিরা কিনা এটা তোমার মার ফিরা কে সুবহানাল্লাহ হলে কবজা চলে মিশি না দমের ফসল নাও আল্লাহর প্রেমে যে ডুবতি আছে সে তো আর বাসে নাও বাবা জানো কি না জানো লাগাইয়া প্রেমের রসি ধীরে ধীরে টানো আত্মা টানিলে রসি গঞ্চুরি বসাইও জুড়ে হো সুবহানাল্লাহ এর লাগে আমার মা বই নহল
মায়া যদি সলাৎ নমাজ আন্তাজাম প্রত্যেক নর নারীর লাগে শিক্ষা হরা ফর ও যদি আমরা ছেলে মেরে সবাই মক্তব্যপূর্ণ শিক্ষা দিলাই ইনশাআল্লাহ এই মেয়ে আল্লাহওয়ালা হইব ফুড়িও গু আল্লাহওয়ালা হইব ও ফুড়ির ঘর থেকে আব্দুল কাদের জিলানির মতন অলি আইবাম বাসকান্দির হুজুরের মতন অলি আইবাম মায় হইলা আব্দুল কাদের একটা গপ তোমার লগে করতাম বাবা মানবায়নে বেলে মাই যে কিতা গপ করতাই ঘরা বেলে বাবা একটা ওয়াদা করি লাইতাই আইতবত বড় ফিরাকে দেখার জমিন বাবা যেদিন মাই মর্ম যেতবিল পর্যন্ত দেখবে না আল্লাহ মাইরে ব্যস্ত সোনার ফালং দেশন বাবা তুমি খবর থাকি আইতাই নাই আব্দুল কাদের ওটা হইলাম মা জান কিয়ামত পর্যন্ত তোমার ফুয়া যদি খবরের ঘর বুয়া লাগে বইম কিন্তু মাইজি যেতবিল পর্যন্ত দেখবো না আল্লাহ তোমার ব্যস্ত সোনার ফালং দেশন আমার লাগে গুমানি হারাম সুবহানাল্লাহ। যেই দিন মাইজি মারা গেছন সারা মানুষের মাটি দিয়াইলা কিন্তু আব্দুল কাদের আইন নাও আব্দুল কাদের কইলা বাইরে আমার কলিঞ্জা টুকরা মাইরে তুইয়া যাইতাম নাই শুয়া ফাঁকি উড়িয়া গেলে মাটির তলে বাসারে হায় রে আমার যতনের ফাঁকি শুয়ারে কিলা যাইতা করিয়া ঘর খালি এক বিছানা খাইলে শুয়া আদর যত্ন পাইয়াও যাইতা সময় শুয়া ফাঁকি না চাইলে ফিরিয়ারে হায় রে আমার যতনের ফাঁকি শুয়ারে কিলা যাইতা করিয়া ঘর খালে আব্দুল কাদের কইলা বাইরে আমার মাইরে তুইয়া যাইতাম নাই যতবিল পর্যন্ত দেখমু না আল্লাহ মাইরে ব্যস্ত সোনার ফালং দেশন আমি আব্দুল কাদের লাগি গুমানি হারাম সুবহানাল্লাহ। নিশারাই তৈছে আব্দুল কাদের জিলানের চকত ঘুমাইছে দেখুন মাইজি সোনার ফালঙ্গ মাথার মধ্যে নুরর টুপি খোকা সুবহানাল্লাহ খোলা মাইজি মায়া কইলা বাবা আব্দুল কাদের ইনো আমার লাগি আর ও ঘুমাইও না বাবা তোমারে মাইয়া ফেটলুয়াও বাবা আমার জিন্দগির স্বার্থ হয়েছে তোমার মুখ চানা স্বার্থ হয়েছে বাবা তোমারে গোসল করার স্বার্থ হয়েছে আব্দুল কাদের তোমার কারণে মাইরে আল্লাহ ব্যস্ত সোনার ফালং দিলাইছন বাবা ওখান থেকে উঠিয়া বাড়ি যাও সুবহানাল্লাহ। নেক আল্লাহ দেখা গেলে দুনিয়া তো সম্মান আখেরও তো সম্মান ও নেক বানাইবার মেন কোম্পানি তার লগে সবাই মক্তব আমার বুজুর্গ হল ও সবাই মক্তব দিয়ে আপনার পুড়িয়ে পূর্ণ শিক্ষা হইলাই ইনশাআল্লাহ এই পড়ি আল্লাহ হইব দিনদার হইব ফুয়াগত সবাই মক্তব পূর্ণ শিক্ষা হইলাই ইনশাআল্লাহ আল্লাহওয়ালা দিনদার হইব মাও বুঝব মুরব্বীও বুঝব মাস্টরও বুঝব মেসাবও বুঝব বেটিরও সম্মান করব মারও সম্মান করব হর হরিরও সম্মান করব আমার বুজুর্গ হল নেক আল্লাহ দেখা গেলে দুনিয়াত সম্মান আখিরাত সম্মান আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা সবরে বেশ বেশ করি আমল তৌহিদ কোয়া সবে হোক আল্লাহুম্মা আমিন মুক্তসরে দোয়া করি আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমরা খালি হাতে ঘুরাইয়া দিও না আমরা জিন্দগি তামাম গুনারে মাফ করে দাও আল্লাহ শেখ মৌলানা হবই মুন্সি শেখ সাহেবের দরজারে বুলন ফরমাও আল্লাহ তোমার বন্দার দরজারে বুলন ফরমাও সিরির বন্দর জমিন আল্লাহ আর আল্লাহ হবই মুন্সি শেখ সাহেবুল্লাহ খান অলিও হল দাও আল্লাহ ইয়া রহমান রাহিমিন এই মহল্লার জিন্দা মধ্যে সবরে মাফ করে দাও আয় আল্লাহ যুবক ভাইতে বহুত মেহনত করছনি আল্লাহ কিয়ামতের দিন এই মহফিল খানটা নাজাতের জরিয়া বানাইও আয় আল্লাহ আল্লাহ তোমার বন্ধু আমার দাওয়াত দিছন ইয়ার আমার রাহিমিন বারবার ফোন করছেন দে মনে আল্লাহ ই বাইর মার খানদান বাবার খানদান সবরে মাফ করিয়া দাও আয় আল্লাহ মসজিদ বানাইয়া মসজিদের জমিন দিয়াও কত মাই হল বাইয়াই নহল বনেন খবর বাসি হয়ে গেছেন গে আল্লাহ সবরে জান্নাতুল ফেরদাউস নসিব ফরমাও খাস করি আমরা মাই বাজিরা মাফ করে দে হাইজাবদার কতর মাই আন্দার খবর উৎনাও কতর বাজান আন্দার খবর উৎনাও আল্লাহ আমরার মায়ার বাজানটা মাফ করিয়া দাও আল্লাহ বেমান নিয়ামত রে আল্লাহ শিবা নিয়ামত দি বদলাইয়া দাও যত বেমারি হল মেডিকেলে বাড়িয়ে আল্লাহ সবার বেমারটা শিফা করে দাও এই মহল্লার সবরে এক আর নেক বানাইয়া দাও আল্লাহ আমরার ফুয়ান গুণ তারে ইলমে লেদনে দাও আল্লাহ আমরার ফুড়িন গুণ তারে আশার মতন বানাও আল্লাহ আমরার ফুড়িন গুণ তারে আশার মতন বানাও আমরার বিবি হলরে আল্লাহ ফাতিমার মতন বানাও আল্লাহ আমরার হুয়াইন গুণ তারে আল্লাহ আবু বকরের মতন বানাও আল্লাহ আমরার পক্ষ থেকে লক্ষ দরুদ নবীদের রোজার মধ্যে হোসাই দাও নবীদের উসিলায় আল্লাহ আমরা দোয়ারে কবুল ফরমাও আমিন 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 বিরহমাতিক।